আসসালামু আলাইকুম। আজকে আমি যেমন খুশি তেমন সাজুর মতো ভিডিও করছি, কোনো লিমিট নেই কোনো কিছুর। আগে থাকতে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। আমি যে ভিডিও করব এটা কোনো প্লেনে ছিল না। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু গুটে নিচ্ছি। ডালের মধ্যে আগে থাকতে পেঁয়াজ, কাঁচামরিচ, জলপাই, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছি। আর এইখানে কাসকি মাছ রান্না করব। কাসকি মাছের মধ্যে একটু আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, জলপাই, হলুদ, মরিচ, সামান্য একটু আদা বাটা দিয়ে তারপর নিয়েছি। এখানে দেখেন এই যে কাসকি মাছগুলো সব মশলা একসাথে এখন আমি একটু মেখে নিব। আর লবণ দিয়েছি। আগেই বলেছি আমি কোনো প্লেনের মাধ্যমে রান্না করিনি। এখন আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তাই আমার হাতগুলি এরকম সাদা সাদা হয়ে আছে। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মাখিয়ে নিব ভালো করে। মাখানো ছাড়া তো এই মাছ রান্না করলে ভালো লাগে না, তাই আমি মাখিয়ে রান্না বসিয়ে দিব। আজকে একটু অন্যরকম ভিডিও করছি, আসলে একেবারে আমার প্ল্যানে ছিল না এটা করা। ভালো করে আমি মেখে নিলাম, মেখে তারপর আমি বসিয়ে দিব চুলাতে। আসলে এটা যে এত বড় ভিডিও হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। তাহলে তো বেশ সুন্দর ভিডিও করা যেত আগে থেকে প্ল্যান থাকলে। মাখানো হয়ে গেছে, এখন আমি একটু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, তারপর আমি ঢেকে দিব। হাতটা ধুয়ে নিলাম, এখন আমি এটা ঢেকে চুলাতে বসিয়ে দিব। মাখানো হয়ে গেছে। এরকম হুটহাট ছোট ছোট ভিডিও করা যায়। পানিটা দিয়ে দিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। চুলাতে একেবারে আমার আঁচ থাকে না সকাল হলে, তাই দেখেন অল্প অল্প করে হচ্ছে, অল্প অল্প বলক উঠছে। আবার আমি ঢেকে দিলাম। এখন আমি ডালটা হয়ে গেছে, ডালটা আমি বাগার দিয়ে নিব। শুধু মাত্র রসুন দিয়ে বাগার দিব। এদিক দিয়ে বেলাও হয়ে গেছে, তাই আর বেশি দেরি করব না। ডালটা এখন আমি বাগার দিয়ে দিব। দেখেন একেবারে নিস্তব্ধ হয়ে গেছে চুলার আঁচটা। তাই ডালটার ভিডিওটা এরকম হয়েছে বলে তাই বলে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না, কৃপণতা করবেন না। জলপাই দিয়েছি, সেই জন্য আমি এটার মধ্যে কোনো টমেটো ব্যবহার করিনি। ওই কাসকি মাছের মধ্যেও আমি কোনো টমেটো ব্যবহার করিনি, জলপাই দিয়েছি সেজন্য। তরকারিটা হয়ে গেছে দেখেন। আর বেশি আমি শুকাবো না, ঝোলটা রেখে দিব। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। আসলে শীতের দিনে তরকারি যেভাবে রান্না হোক না কেন আসলে খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, এদিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে। এই তরকারিটা হতে বেশি সময় লাগে না, নতুন আলু তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটু ভিজে ভিজে রাখবো তরকারিটা। ডালটাও হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটার মধ্যেও এখন আমি ধনেপাতা দিয়ে দিব, দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম ধনেপাতা। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর এইখানে এই যে রান্না হয়ে গেছে দেখেন, রান্নার পর কেমন হয়েছে তরকারি ও ডালটা। পাশে থাকবেন, ভালো থাকবেন।